আচ্ছা, আমাদের যেহেতু ডেইলি মেল প্রত্যেকদিন লিখতে হয়, তো মেইলে আমাদের কিছু ফাইল অ্যাড করতে হয়। তো ওই ফাইলটা কিভাবে অ্যাড করতে হয় এটা একটু ঝামেলা হয় অনেকের জন্য। তো এটা আমি একটু দেখাই দিচ্ছি। তো অক্টাক্লোডে ঢোকার পর এই রিপোর্ট যে অপশনটা আছে, এই রিপোর্টে হচ্ছে আজকে আমার কাজ। আমি এই রিপোর্টে যাব। রিপোর্টে যাওয়ার পর এখানে যে সেলস এন্ট্রি এবং স্টক বা ইনভেন্টরি যে লেখাটা, এখানে আমার কাজ হবে এই ২ টা অপশনে। তো আমি সেলসে যাব। সেলসে যাওয়ার পর এখানে কয়েকটা অপশন আসবে। সেলস সামারি, ডেইলি সেল রিপোর্ট, তারপর হচ্ছে সেলস রিপোর্ট বাই ইনভয়েস, আরেকটা হচ্ছে সেলস রিপোর্ট বাই প্রোডাক্ট, সেলস রিপোর্ট বাই প্রোডাক্ট, প্রফিট অর লস। আচ্ছা, আমার এখানে সেলস রিপোর্ট বাই প্রোডাক্ট এই অপশনটার আমার মূলত কাজ। আমার এই জিনিসটা লাগবে। তো এখান থেকে আমার ২ টা ফাইল ডাউনলোড করতে হবে। একটা ফাইল হচ্ছে পিডিএফ লিঙ্ক, আরেকটা হচ্ছে এক্সেল লিঙ্ক। আমার প্রত্যেকটার যে পিঙ্ক অপশনটা আছে, এই পিঙ্কটা হচ্ছে পিডিএফ ফরম্যাট। আর যেটা ব্লু, এটা হচ্ছে এক্সেল ফরম্যাট। এখানে আপনি যদি ক্লিক করে দেখেন, ধরেন এই যে এখানে দেখেন পিডিএফ লেখা আসতেছে, আর নীলটার মধ্যে ক্লিক করলে এক্সেল আসতেছে না, এটা এক্সেল ফাইল আসবে আর কি। এই যে এক্সেল রিপোর্ট। ওকে, যাই হোক। তো এখন আমি সেলস রিপোর্টে যাব। এখানে সেলস রিপোর্ট বাই প্রোডাক্ট, এখানে কিন্তু ২ টা আছে, একটা হচ্ছে প্রফিট অর লস। আমার কিন্তু এখানে কাজ নেই, আমার হচ্ছে সেলস রিপোর্ট বাই প্রোডাক্ট, এইখানে আমার মূল কাজটা। আচ্ছা, তো এখানে যে ফিল্টার অপশন, এই ফিল্টার অপশনটা একটু দেখে নেবেন। এখানে ফিল্টার মানে আপনি কোন দিনের রিপোর্টটা বের করতে চাচ্ছেন। তো যদি ফিল্টার এখানে আপনার অটোমেটিক্যালি টুডে থাকবে, মানে আজকের দিনের আপনার এটা। আচ্ছা, আমি আগে বলি এই সেলস রিপোর্ট বা প্রোডাক্ট এই জিনিসটা আসলে কি। এই জিনিসটা হচ্ছে আপনি দৈনিক কি কি প্রোডাক্ট বিক্রি করতেছেন, এটার রিপোর্ট। আমি এর আগে একটা ভিডিও দেখাইছি, আপনি দৈনিক কত টাকা ক্যাশ, বিকাশ বা পজে সেল করতেছেন, ওইটা একটা। ওটা হচ্ছে এই যে এইটা ডেইলি সেলস রিপোর্ট, ওটা। আর এটা হচ্ছে আমি দৈনিক কি কি প্রোডাক্ট সেল করতেছি, ক্যাশ, সরি, আমি দৈনিক কি কি প্রোডাক্ট সেল করতেছি, মানে প্রোডাক্টের নাম কি, কেউ মাস্ক সেল করতেছি নাকি জামা সেল করতেছি, মানে কি প্রোডাক্টটা সেল করতেছি, এখানে এই রিপোর্টটা আমি পাবো। আচ্ছা, তো এখানে ফিল্টার বাই হচ্ছে টুডে, টুডে একটা অপশন আছে, আরেকটা হচ্ছে দিস মান্থ, এটা হচ্ছে মান্থলি যখন হিসাব দেবো তখন। আবার অন ডেট, মানে কোনো নির্দিষ্ট একটা ডেটের যখন আমি হিসাবটা বের করবো, এটা হচ্ছে অন ডেট। আবার কোনো ডেটের মাঝখান থেকে যখন আমি হিসাবটা বের করবো, এটা হচ্ছে ডেট বিটুইন। ওকে, ফাইন। তো এখন আমি আজকের দিনের সেল রিপোর্ট বের করব। তো আজকের দিনে আমার যেহেতু সেল হয়নি, এটা ব্ল্যাঙ্কই দেখাবে। আমি যে তাও আপনাকে পিডিএফ ফরম্যাটে দেখাই দিচ্ছি। এটা হচ্ছে আজকের আমার। আচ্ছা, যাই হোক, এখন যেহেতু এটা ব্ল্যাঙ্ক, আমি একটা মানে লেখা আলাদা দেখাচ্ছি। আমি ডেট, অন ডেটে যাব। অন ডেট থেকে আমি গতকালের যে ডেটটা আছে ওটা সিলেক্ট করব। গতকাল 13 তারিখ ছিল। তো 13 তারিখে এই পিডিএফ এখানে ক্লিক করব। ওকে, ফাইন। এই যে গতকাল আমার ডেইলি প্রোডাক্ট সেল, মানে এই প্রোডাক্টগুলো আমার সেল হয়েছে 13 তারিখ, 25, এই ডেটগুলো, এই ডেটে আমার এই প্রোডাক্টগুলো সেল হয়েছে। তো এখানে হচ্ছে চিত্রলেখা ব্লাউজ, চিত্রলেখা মসলিন শাড়ি, হৈমন্তী ব্লাউজ, হৈমন্তী মসলিন শাড়ি, এই প্রোডাক্টগুলো আমার সেল হয়েছে। এখানে ব্যাট আছে, মোট ব্যাট সহ কত টোটাল, আবার কোন মাধ্যমে সেল হয়েছে এখানেও দেখাচ্ছে। তবে এটা শুধুমাত্র আমার প্রোডাক্ট, কি কি প্রোডাক্ট সেল হচ্ছে এটা দেখার জন্য আমার মূলত লাগে। আচ্ছা, তো এইটা আচ্ছা, একটা জিনিস, এই যে এই প্রোডাক্টটা আছে, এটা আমার ডাউনলোড করতে হবে। ডাউনলোড আমি ডাউনলোড করার জন্য এই যে ডাউনলোড অপশন, এখানে যাব। এখানে ডাউনলোড করার জন্য এই যে যে ডেটটা আছে, এই ডেটটা আমি কপি করে নেব। কপি করার পর এখান থেকে ডাউনলোড অপশনে যাব। ডাউনলোড থেকে পেস্ট করে সরাসরি সেভ করে নেব। এখানে সরাসরি ডাউনলোড হয়ে যাবে, যেহেতু আমার এই ফাইলটা আগে থেকে ডাউনলোড করার জন্য এই রিপ্লেস করতে বলতেছে। ওকে, আমি ডাউনলোড করে নিলাম, তাও এই যে ডাউনলোড হয়ে গেছে। এটা ডেট অনুযায়ী কোন ডেটার ফাইল, এটা অবশ্যই ডাউনলোড করে নেবো আমি। আচ্ছা, তারপর হচ্ছে সেলস রিপোর্ট বাই প্রোডাক্টের যে এক্সেল ফাইলটা আছে, এই এক্সেল ফাইলটার মধ্যে সিম্পলি যদি ক্লিক করি, একটা ক্লিক করলে অটোমেটিক এটা ডাউনলোড হয়ে যাবে। এই যে অটোমেটিক ডাউনলোড হয়ে গেছে। এটা আলাদা করে ডাউনলোড করতে হবে না। আচ্ছা, এটা গেছে সেলস রিপোর্ট বাই প্রোডাক্ট। এখন আরেকটা ফাইল ডাউনলোড করতে হবে, সেটা হচ্ছে স্টক বা ইনভেন্টরি। আমার আজকে রাতের বেলা কতগুলো স্টক হাতে রয়েছে, আমি সব ক্লোজ করতেছি। এই ক্লোজ করার মুহূর্তে আমার হাতে কতগুলো স্টক রয়েছে, এই স্টক রিপোর্টটা আমি তাদের দেখাতে হবে। তো এই স্টক রিপোর্টটা বের করার জন্য এই স্টক বা ইনভেন্টরি যে অপশনটা আছে, এখানে যাব। এখানে যাওয়ার পর এই যে প্রথম অপশনটা আছে কারেন্ট স্টক সেল প্রাইস, এই অপশনটা আমার লাগবে। তো এখানে আমি গেলাম। এখান থেকে এখানে শুধুমাত্র যে পিডিএফ ফরম্যাটটা আছে, মানে পিঙ্ক যে অপশনটা আছে, শুধু এইটাই ডাউনলোড করব। আমি গেলাম, এই আমার রিপোর্ট আসছে। এখানে এখানে একটা জিনিস শেখাই, আপনি যদি এটা সরাসরি ডাউনলোড করতে চান, মানে এখান থেকে সরাসরি ডাউনলোড করতে চান, সেই ক্ষেত্রে এখান থেকে যে এই সেল প্রাইসটা আছে, এইটুকু মুছে দিবেন, বা এই স্টক রিপোর্ট ইন হ্যান্ড, এটার পরে তারিখটা বসাবেন। আপনার তারিখ আজকে হচ্ছে, এটা হচ্ছে গত 14 তারিখে, 14 তারিখ অনুযায়ী আসতেছে 14
9/25 এই তারিখ অনুযায়ী দিবেন। এভাবে ম্যানুয়ালি তারিখ দিতে হবে। আর যদি বলেন না আমি এভাবে তারিখ দিব না বা আপনার যদি এই তারিখটা লাগে এখান থেকে এটা সুন্দর লাগে তো এটা কপি করবেন। কপি করলাম। কপি করার পর ডাউনলোডে যাব। ডাউনলোডে যাওয়ার পর পেস্ট করব। আচ্ছা। তো এখানে যদি করেন এটা সরাসরি যদি সেভ দেন এই ফাইলটা সেভ হবে। তবে ফাইলটার ফরম্যাট ঠিক থাকবে না। মানে পিডিএফ ফরম্যাটে হবে না। তো এই ফরম্যাটটা ঠিক রাখার জন্য আপনি এইটা যখন ডাউনলোড করবেন, মানে এটা আপনি সব ক্ষেত্রে আপনার জীবনের যেকোনো ক্ষেত্রে যদি এই কাজটা করেন, সেই ক্ষেত্রে এখানে দেখেন আ ২০২৫ এখানে .২০২৫ দেওয়া। এই .২০২৫ দেওয়ার জন্য যে ফাইলের এক্সটেনশনটা আছে, ফরম্যাটটা আছে, এই ফরম্যাটটা নষ্ট হয়ে যাচ্ছে। তো এই ফরম্যাটটা ঠিক রাখার জন্য আমি যে দিই .২০২৫ এই .২০২৫ এর পর আমি আরেকবার .pdf লিখে দেব। যদি .pdf লিখে দেই, তারপর যদি আমি সেভ করি বা ইন্টার ক্লিক করি, সেক্ষেত্রে আমার ফাইলটা অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। কারণ আমার এক্সটেনশনটা ঠিক রয়েছে। আচ্ছা, আমি মোট ৩ টা ফাইল ডাউনলোড করলাম। একটা হচ্ছে স্টক রিপোর্ট থেকে, আরেকটা হচ্ছে সেলস থেকে, আ সেলস রিপোর্ট বাই প্রোডাক্ট এখান থেকে পিডিএফ ফরম্যাট এবং এক্সেল ফরম্যাট। এই ফাইল দুটো আমি পরবর্তীতে যখন আমি মেইল লিখব, সেই মেইলে আমি উল্লেখ করে দেব। দ্যাটস ইট।